ওই মেয়েটাকে ভালো লেগেছিল ওই জন্য বললাম। গার্লফ্রেন্ড আছে? হ্যাঁ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি প্রিয়া কর্মকার অফিসিয়াল চ্যানেল। তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এখন বাজে হচ্ছে 1:15। তো এখন আমি ভিডিও শ্যুট করছি, আর এখন দুপুর 1:15 হয়েছে। আর আজকে একটা প্র্যাঙ্ক ভিডিও নিয়ে চলে এসেছি, কারণ আগের বার তোমরা দেখেছো আমার একটা ফ্রেন্ড শান্তনু, ওকে আমি প্র্যাঙ্ক কল করেছিলাম, বাট ওটাতে ভালো আমি রেসপন্স পেয়েছি। তো আজকে আবার চলে এসেছি একটা প্র্যাঙ্ক ভিডিও নিয়ে, কিন্তু আমি ভেবে আসিনি যে আজকে আমি কী নিয়ে প্র্যাঙ্কটা করতে চলেছি। তো আজকে হচ্ছে আমাদের এক ইভেন্ট কোঅর্ডিনেটর অলোকাদি, ওনার সাথে প্র্যাঙ্ক করতে চাইছি। তো জানি না কী হবে, বললাম তো আগের দিনই যে আমার নতুন নাম্বার নেওয়া হয়েছে। তো তারপরে কেউই মানে আমার এই নাম্বারটা জানে না, মানে অনেকে জানে অনেকে জানে না, যাই হোক। তো অলোকাদি আমার নাম্বারটা আমার এক ফ্রেন্ডের কাছে চেয়েছে, কালকেই শুনলাম যে চেয়েছে। এবার ওকে তো আমি বলে রেখেছি, সবাইকে বলে রেখেছি যে নাম্বারটা যাতে কাউকে না শেয়ার করে। যাই হোক, আমি একটা অন্য নাম্বার থেকে এখন ফোন করব, কারণ ওই নাম্বারটা হয়তো দিয়েছে আমার ওই ফ্রেন্ডটা, বাট আমাকে এখনও অলোকাদি ফোন করেনি। তো চলো, এখন আমি বেশি কথা বলবো না, আগে প্র্যাঙ্ক কলটা করি। বাট কী নিয়ে করবো আমি কিন্তু এখনও জানি না। তো চলো দেখতে থাকো কি হয়। আমি এখন ফোন করছি অলোকাদিকে। কল করেছেন সেটি বর্তমানে ব্যস্ত আছে, অনুগ্রহ করে কিছুক্ষণ পরে চেষ্টা। বিজি। हम तेरे बिन अब रह नहीं सकते। तेरे बिना क्या वजूद मेरा, तुझसे जुदा कर हो जाएंगे तो खुद से ही हो जाएंगे जुदा। ফোনটা। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ, অলোকা বিশ্বাস বলছেন? হ্যাঁ বলছি। হ্যাঁ, ধানবাদ থেকে বলছিলাম। ধানবাদ থেকে? হ্যাঁ বলো। रुको जरा, सबर करो। बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ হ্যাঁ, একটা ইভেন্ট আছে, তো কিছু ছেলে মেয়ে লাগবে, আপনার কাছে কি হবে? কোথা থেকে বলছেন আপনি? ধানবাদ থেকে। ধানবাদ থেকে বলছেন? ধানবাদ আমি কোনোদিন কাজ করাইনি। আমি আপনার নাম্বারটা একজনের থেকে পেলাম, তো তাই জন্য ফোন করছিলাম। বাট আমি তো মুজফ্ফরপুরে টিম নিয়ে কাজ করাই না। হ্যাঁ, মুজাফফরপুরে করেন, আমি আপনার ডিটেলস জেনেই বলছি। তো আমাকে একজন নাম্বারটা দিল, আপনারই হয়তো কাজ করেছে এর আগে। কি নাম কি? মৌ। মৌ? মৌ মৌ রোগা? হ্যাঁ। মৌসুমী পুরো নাম তো? মৌসুমি কিনা বলতে পারবো না, বাট মৌ। ফর্সা করে একদম রোগা বাচ্চাটি তো? হ্যাঁ। कैसा लगा मेरा मजाक? কলকাতা থেকে। ও ঠিক আছে। আমি কবে আছি? এই তো ডিসেম্বরে। ডিসেম্বর কত তারিখে? ডিসেম্বরের 2 তারিখ থেকে। 2 তারিখ থেকে কত তারিখ? 2 তারিখ থেকে ওই জানুয়ারির ধরো 15। এটা আমি সঠিক জেনে আপনাকে বলবো। বাট আপনি কি কিছু মেয়ে দিতে পারবেন? দেখি তুমি ডেটটা আগে দাও, কারণ আমার মুজফ্ফরপুরে আমার টিম থাকে, বুঝছো? অলরেডি 25টা মতো রয়েছে। এবার সেখান থেকে বাকি আমি কাটিয়ে কুটিয়ে ওদিক থেকে তাহলে ম্যানেজ করে দেবো, ঠিক আছে? আচ্ছা, তো আগে একটা মেয়ে কাজ করেছিল আপনার কাছে, আমি দেখেছিলাম। তো সেই মেয়েটা প্রিয়া নাম, হয়তো। কি নাম? প্রিয়া। হ্যাঁ, প্রিয়াকেও চিনি। কলকাতা থেকে গেছিল। হ্যাঁ, রোগা করে। হ্যাঁ, ওই মেয়েটাকে আনতে পারবেন? কেন বলুন? ওই মেয়েটাকে ভালো লেগেছিল ওই জন্য বললাম। ওটা আমার গার্লফ্রেন্ড আছে। হ্যাঁ। ওটা আমার कैसा लगा मेरा मजाक? গার্লফ্রেন্ড আছে। কি হয়েছে বলো? ওটা আপনার গার্লফ্রেন্ড? সরি। ধূপকাঠি, তোমার পিছনে এমন বাড়ি মারবো না, সেখান থেকে খুঁজে পাবে না, ঠিক আছে? কে ধূপকাঠি? কে ধূপকাঠি? A few moments later. প্র্যাঙ্ক কল হচ্ছে, বললো প্র্যাঙ্ক কল, আবার ভিডিও কল করেছে। হ্যালো, প্র্যাঙ্ক কল হচ্ছিল, প্র্যাঙ্ক কল। কিছু বলো, ভিডিও শুট করছিলাম। ওটাই তো বললাম।
যেটা আমার গার্লফ্রেন্ড আছে। ইয়ে বাবা, গার্লফ্রেন্ড বানিয়ে দিয়েছে। তবে হ্যাঁ, আমাকে খুব ভালোবাসে অলকাদি। বলো কিছু বলো। ও ফোন করেছিল আমাকে। তাই? হুম। নিচে ভয়েস কলে আসো, কিছু বলো, আমার ভিডিওতে কিছু বলো। আমার এখন খেয়ে দে কাজে, এখন মেয়েদের আমি কাজে পাঠাবো রেডি হচ্ছে, তুই আমার প্র্যাঙ্ক কল করছিস। ঠিক হয়েছে। কত? আমি না ভাবছিলাম যে কি করব, আসলে আমার নাম্বারটা দিয়েছে মৌ তোমায়? না। আমি তো কালকে লাস্টে বললাম, আমি ভেবেছিলাম করব প্র্যাঙ্ক কল কালকেই, কিন্তু আমার রিচার্জ শেষ হয়ে গেছে, ওই জন্য করতে পারিনি। এটা অন্য একটা নাম্বার থেকে করছি। আমি তাই বলি, তোকে কতদিন ধরে ফোন করছি, বা ফোন করিস, আমার ভয় হয়ে গেছে। কি হলো? কি ভেবেছিলে? কি ভেবেছিলে? চুরি হয়ে গেল নাকি বুঝেই না পাচ্ছি না, না। চুরি হয়নি। আর ভিডিওটাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিতে বলো। ভিডিও পাঠা। এই তো ভিডিও শুট হচ্ছে তো আরেকটা ফোনে, ও তোমার কথা তো তারা শুনতে পাচ্ছে, একটু বলো। এ রে গদ্দা ফোন রাখ। আগে বলো বলো। কেন এনে কথা বলে? ভিডিও শুট করছে। হ্যালো, হ্যাঁ বলো। প্র্যাঙ্ক কল করছিলাম অলকাদির সাথে। চলে আসবে? হ্যাঁ। ও অলকাদি প্র্যাঙ্ক কল করছো, ভালো কাজ করেছো। আমি সেটাই বলছি যে আমার ভিডিও শুট হচ্ছে, একটু কিছু বলো ভিডিওর মধ্যে। ও তাই? তোমার কেমন লাগলো? কিছুই বললো না, লজ্জা পেয়ে চলে গেল। আরেকটা ব্যাপার, লজ্জা পেয়ে চলে গেল। ও লজ্জা পায় না, লজ্জা দেয়। তো গাইস, প্র্যাঙ্কটা লাস্ট অবধি করতে যাব, ঠিক সেই সময় ধরা পড়ে গেলাম, মানে নিজের কথা বলে নিজেই বাসটা খেলাম আর কি। আর যেটা বললো ধূপকাঠি, তো ধূপকাঠি হচ্ছে আমার অলকাদির দেওয়ার নাম, মানে আমাকে আর কি ভালোবেসে ডাকে, আর আমার নাম্বারও সেভ করে রেখেছে ধূপকাঠি বলে। তো হুট করে না প্রিয়া বলতেই, প্রিয়া নামটা আমাকে জানে না যে আমার প্রিয়া নামটা, বাট তবু ধরে ফেললো, যেহেতু কলকাতা থেকে বলেছি সেই কারণে। যাই হোক, ধরা পড়ে গেছি। তো চলো, আজকে প্র্যাঙ্ক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। জানি আজকেরটা পুরো ঘেটে দিয়েছি, আমি নিজেই ঘেটে দিয়েছি। ফার্স্ট ঠিক ছিল, বাট পরে কি বলবো কিছু বুঝে উঠতে পারছিলাম না। ধানবাদ, আমাকে যদি জিজ্ঞাসা করতো যে ধানবাদ কোথায়, কোন জায়গা থেকে বলছি, তাহলে আরও কেস খেয়ে যেতাম, কারণ আমি ধানবাদে কোনো দিন যাইনি। তো সেই কারণে মুজাফফরপুর গেছি। মুজাফফরপুর যদি আমি বলতাম তাও মানে ম্যানেজ করে নিতে পারতাম, যে মতিহারি বা সীতামারি, যাই হোক ওখানে গেছি আমি, কিন্তু ধানবাদে আমি কখনো যাইনি। তো চলো, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, তোমরা অনেকে আমাকে মানে কমেন্ট করো বা মেসেজ করো পার্সোনালি। তোমাদের কারোর যদি Q&A ভিডিও চাও তোমরা, তাহলে আমাকে অবশ্যই কোয়েশ্চেন করতে পারো এই ভিডিওতে, আমি তাহলে অবশ্যই Q&A ভিডিও আনবো। তো চলো, টাটা সবাইকে।